আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, আর তার আগে আরও কড়া নির্বাচন কমিশন। ভুয়ো ভোট দিলে 1 বছরের জেল নির্দেশ কমিশনের। ছাপ্পা ভোট রিগিং আটকাতে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোট দিতে গেলেই ধরা পড়বে ক্যামেরায়, চিহ্নিতকে 1 বছরের জেল নির্দেশ নির্বাচন কমিশনের। নির্মম সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজেও বাধা হয়ে দাঁড়ায়, প্রমাণ লোপাটেরও চেষ্টা করছিল। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রসঙ্গে এভাবেই তৃণমূলকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দুর্নীতি ইস্যুতেও একে অন্যের দিকে সুর চড়াচ্ছে তৃণমূল এবং বিজেপি। सबूतों को मिटाने का प्रयास किए गए। सुप्रीम कोर्ट ने इसको बहुत ही गंभीर मामला बताया। এতদিন তদন্ত করে পেল কি আপনারা কি জানেন? আমরা অন্তত জানি না। কিন্তু এ পর্যন্ত কোর্টে তথ্য প্রমাণ দিয়ে একজনেরও শাস্তি বিধান হলো না কেন? কয়লা পাচার মামলার তদন্তে 8ই জানুয়ারি আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির অভিযান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, ফাইল হাতে নিয়ে বেরিয়ে আসা, তা নিয়ে আদালতে মামলা। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন। বিধানসভা ভোটের আবহে যখন এসব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, এই অবস্থায় এদিন আইপ্যাকের নাম না করে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তে বাধা দিয়ে প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন তিনি। ये निर्मम सरकार केंद्रीय जांच एजेंसियों के काम में भी रुकावट डालती है। अभी सुप्रीम कोर्ट ने कोयला घोटाले को लेकर टीएमसी को एक जोरदार तमाचा मारा है। आपने देखा टीएमसी सरकार जांच में रुकावट डाल रही थी। कोर्ट ने ऐसी हरकतों को लोकतंत्र के लिए खतरा तक माना। শুধুমাত্র কলকাতায় আইপ্যাকের অফিসে অভিযান নয়, সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর বিনেশ ট্যান্ডেল। আচমকা আইপ্যাকের কর্মীদের 20 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার নেপথ্যে ষড়যন্ত্র দেখতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? আর এবার সেই আইপ্যাক ইস্যুতেই আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যদি সত্যি কেউ দোষ করে থাকে, ভারতীয় দণ্ডবিধির মাধ্যমে তাকে শাস্তি দিন। যে কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত করছে, তারা কাজটা কি করছে? এতদিন ধরে হচ্ছে তদন্ত, কোনো রকম কিছু তো একটা আদালতে নিয়ে গিয়ে ধর্মবতার এই দেখুন প্রমাণ, এ দোষ করেছে, তার এতদিনের জেল হবে, এতদিনের সাজা হবে। কই? দুর্নীতি ইস্যুতে এদিন ফের তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। 4 मई के बाद टीएमसी के हर गुंडे, हर अत्याचारी, हर भ्रष्टाचारी का हिसाब होगा, और पूरा हिसाब होगा, चुन चुन करके हिसाब होगा। टीएमसी দুর্নীতির সূর্য আস্ত হয়ে গেছে। পাড়ায় তাকিয়ে দেখুন, কোনো ভালো লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক, প্রকৃত বাঙালি বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, গাঁজাখোর, পাতাখোর, ভুইফোর, বেঈমান, চোর, ধর্ষক, মাতাল, মদ্যপ, সব বিজেপিতে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। দুদিন পরই রাজ্যে দ্বিতীয় দফার ভোট। অন্যদিকে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা। সোমনাথ মিত্র, রানা দাস এবং ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফা ভোটের আগে স্লগ ওভারে ঝোড়ো প্রচারে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল নারী নিরাপত্তার প্রসঙ্গ। রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার উল্লেখ করে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। आज बंगाल की हर महिला कह रही है, আর নয়, अनेक হলো, আর নয়, अनेक হলো। मैं खाली माँ बहनों को एक बात रिक्वेस्ट करने चाहूंगी। इधर में मेरे को पास जो जानकारी है, आपको जैसे आप डिस्टर्ब करके
चाहते हैं आपको वोट बहुत सारे निकाल दिया, आओ भी जो है निकाल जाए। পশ্চিমবঙ্গে ভোটারদের প্রায় অর্ধেকই হচ্ছেন মহিলা। এই অবস্থায় শাসক দল কিংবা বিরোধী মহিলা ভোট ব্যাংকের দিকে নজর রয়েছে সবার। একদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতো প্রকল্পকে অস্ত্র করে ডিভিডেন্ড পেতে চাইছে তৃণমূল, পাল্টা রাজ্যে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে লাগাতার নিশানা করছে বিজেপি। দ্বিতীয় দফা ভোটের আগে রবিবারের মেগা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ফের উঠে এলো পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার প্রসঙ্গ। यहां आए दिन रैप, गैंग रेप और मर्डर की खबरें आती है। 15 साल के महाजंगल राज में रैप और मर्डर की कितनी ही बड़ी घटनाएं हुई हैं। आरजीकर मेडिकल कॉलेज, रैप और मर्डर, कस्बा लॉ कॉलेज, रैप, पार्क स्ट्रीट, गैंग रेप, हंसखाली, रैप और मर्डर, कामदुनी गैंग रेप, दुर्गापुर मेडिकल कॉलेज रैप केस, ऐसी अनेक घटनाएं हैं और ज्यादातर मामलों में टीएमसी के नेता शामिल हैं। यहां टीएमसी के पाले पोसे गुंडे बेखौफ घूमते हैं और टीएमसी सरकार क्या करती है? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ কি ব্যবস্থা নিয়েছেন? জীবন হয়েছিল হত্যাকারীদের, বিজেপি সরকার গেট খুলে দিয়ে মালা পরিয়ে জয় শ্রীরাম বলে নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাদের আবার জেলে পুরেছে। নরেন্দ্র মোদী, আপনি দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছেন বাংলায়, মণিপুর যাচ্ছেন না কেন? মায়েরা কাঁদছে, মেয়েরা কাঁদছে। নরেন্দ্র মোদীর দল শাসিত এলাকাগুলিতে নারী নির্যাতন সবচেয়ে বেশি, যেখানে আইনে বিচার হয় না। বাংলায় কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়। নারী সুরক্ষা ইস্যুতে তৃণমূল সরকারের তদন্তে রাজ্যবাসীর যে আস্থা নেই সেই অভিযোগ তুলেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। संदेश खाली की जांच का है, इसमें भी कोर्ट ने टीएमसी सरकार पर सवाल उठाए। आरजीकर अस्पताल के डॉक्टर बेटी, इसके साथ रेप हुआ, मर्डर किया गया, किसी को भी टीएमसी सरकार की जांच पर भरोसा नहीं था। অভয়ার মাকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে প্রথম অসম্মানকারীর নাম নরেন্দ্র মোদী, দ্বিতীয় অসম্মানকারীর নাম অমিত শাহ, তৃতীয় অসম্মানকারীর নাম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারণ ঘটনার পর এই অভয়ার মা ভদ্রমহিলা এদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, দিল্লি গিয়ে বসেছিলেন, এরা তখন তাকিয়েও দেখেননি। নরেন্দ্র মোদীর এই মহিলাদের কাছে ভাই এই বলে যাওয়ার যে অ্যাপ্রোচ, যে নাটক, সেটার সঙ্গে সাধু সেজে রাবণ এসে মা আমায় ভিক্ষা দাও, ওই একই। সামান্য যদি ভারসাম্য হারিয়ে দুর্বল হয়েছেন, রাবণ কিন্তু সাধু বেশ ছেড়ে রাবণের আসল চেহারা নিয়ে নেবে। বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট যাবে কোন দিকে, উত্তর মিলবে চৌঠামে। সোমনাথ মিত্র, অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।